তো চাকমা না রে ভাই, আমি তো চাক। এরকম পাহাড়ে আরো 13টা জাতি আছে। বাঙালি যেমন আছে, বাঙালি জাতির পাশাপাশি এরকম আরো 12টা জাতি আছে। 12টা জাতির নাম কি আপনারা জানেন? আমি বলি একটু শুনেন। এখানে মারমা আছে, ত্রিপুরা আছে, টনচঙ্গা আছে, সাঁওতাল ম্রো আছে, খিয়াং, খুমি, বম, লুসাই, পাংখোয়া, সব শেষে আমি শাক জাতির লোক। এখন এর পাশাপাশি বাঙালিও আছে। আরে ভাই, আমার কোথায় বাড়াই দিলাম, ধরেন আমি মেধাতে আমি পারতেছি না, আমার বাঙালি ভাইরাও আছে। বাঙালি একটা ছেলেও কি মেধাবী নাই? ঢাকা ইউনিভার্সিটিতে একটা বাঙালি নাই, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মারমা নাই, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টনচঙ্গা নাই। সবাই কেন আপনার কি বলে চাকমা হবে? চট্টগ্রাম আপনার ওই যে আঞ্চলিক পরিষদ বলেন, উন্নয়ন বোর্ড বলেন, সব জায়গায় চাকমা চাকমা চাকমা। এই কথা বলতে গেলে আমার চাকমা ভাইরা কষ্ট পাবেন। কষ্ট পাওয়ারই কথা ভাই। আপনাদেরকে কষ্ট দিতে চায় না, কিন্তু আপনারা আমাদেরকে কষ্ট দিতে চলছেন। আপনারা কেন এই যে পাহাড়কে অশান্ত করবেন আপনারা শান্তি চুক্তি করেছেন, চুক্তির নামে শান্তির নামে অশান্তি করে বেড়াচ্ছেন ভাই, এটা তো ভালো করছেন না। আমি তীব্র নিন্দা জানাই। এই নিয়োগ আমি চাই বাতিল হোক, যাতে করে আমার এই পাহাড়ে সমস্ত জাতির মেধাবী ছাত্ররাই যাতে করে গ্রহণযোগ্যতা পায়, এখানে সুযোগ পায়। আমি শুধুমাত্র চাকমাদেরকে আমি দেখতে চাই না, আমি শুধুমাত্র মারমাদেরকে দেখতে চাই না, আমি শুধুমাত্র একটা জাতিগোষ্ঠীর লোকদেরকে দেখতে চাই, সমগ্র জাতির লোকদেরকে যারা কিনা মেধায় চান্স পাবে তাদের চাই। আমার খুব দুঃখ লাগে চাকমা ভাইয়েরাই একচ্ছত্রভাবে এখানে আধিপত্য বিস্তার করছে। আরেকটা কথা বলি ভাই, আপনারা সকলে জানেন এই 15টা বছর যে সমস্ত কাউন্সিলররা আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমাদের আপনার ভাইদেরকে গুলি করেছে, এই ভাইদেরকে কালা গুলি করেছে, শেখ হাসিনা করেছে, মন্ত্রী করেছে, কে করেছে? কাউন্সিলররাই করেছে, তাই না? কাউন্সিলররাই গুলি করেছে। কার নির্দেশনা পালন করেছে? এমপি মন্ত্রীদের নির্দেশনা মেনে কাউন্সিলর মেম্বাররা গুলিটা চালিয়েছে আমাদের উপরে। তাহলে আমার এই কাউন্সিলর ভাইদেরকে কোন দুঃখে আমার সমন্বয়ক ভাইয়েরা তাদেরকে পুনর্বাসন দিতে চাচ্ছেন আমার জানা নেই। আমার খুব জানার ইচ্ছা তাদেরকে। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা যারা সমন্বয়ক আছেন কাউন্সিলরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবেন না। আপনারা যদি তাদেরকে পুনর্বাসন করেন তাহলে বিতর্কের জায়গায় আপনারা চলে যাবেন, আপনারা বিতর্কিত হবেন এবং এই 2024-এর বিপ্লবও বিতর্কিত হবে। আমি চাই না এই 2024-এর বিপ্লব বিতর্কিত হোক। আরও একটা কথা বলি, আমরা দেখছি যে এই 2024-এর বিপ্লবের মাধ্যমে নানা জায়গায় দুর্নীতির আঁকড়া আরও বেড়েছে। এরকম একটা আঁকড়া হচ্ছে আপনার টিসিবি পণ্য এবং ওএমএস বুঝেন, খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে ওএমএস। এই ওএমএসে আমরা এতদিন জানতাম না এরা কোথায় কোথায় খাদ্য বিতরণ করে, কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলাম যে ওএমএস খাদ্য মন্ত্রণালয় ওএমএসের